কাজী ইব্রাহিম শুধু বাংলাদেশের সম্পদ নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার অনেক স্বীকৃতি রয়েছে। তিনি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম, তার উপর হামলার বিরুদ্ধে আজকের এই মানববন্ধন কর্মসূচি সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় এলাকাবাসী ও সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে কথা অনেক হয়ে গেছে, আমরা শুধু এতটুকুই বলবো, কাজী ইব্রাহিম সাহেবের মতো একজন শ্রেষ্ঠ আলেমের উপর হামলা করার সাহস বর্তমান সময়ে কি করে এই আমাদের এই হামলাকারী পায়, তাই আমাদের কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে। আমরা এই হামলাকারী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য বর্তমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি। আমরা শুধু জেলাবাসীর পক্ষ থেকে নয়, বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষ থেকে, সচেতন জনগণের পক্ষ থেকে, মুসলিম জনগণের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি যে ওনার উপর যে নৃশংস হামলা হয়েছে, এই হামলা তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা হামলাকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমাদের আজকের মনোরঞ্জনের আলোচনায় আমরা শেষ দিকে চলে আসছি। এর সাথে আলোচনা রাখবেন আজকে মনোরঞ্জনের আয়োজন লক্ষ্মীপুর জেলা প্রশিক্ষণ গ্রামের কৃতি সন্তান প্রশিক্ষণ যুব কল্যাণ সমিতি সম্মানিত সহসভাপতি হাফেজ হানিফুর রহমান। হাফেজ হানিফুর রহমানকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسول الله صلى الله تعالى عليه وسلم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুবাসী, সম্মানিত লক্ষ্যবাসী এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে এতক্ষণ পর্যন্ত শুনেছেন আমাদের বিশিষ্ট আলেম প্রশিক্ষণের নয়, লক্ষ্মীপুরের নয়, বাংলাদেশের নয়, এশিয়ার মহাদেশের একজন সম্পদ হযরত মাওলানা কাজী ইব্রাহিম সাহেবের উপরে যারা এই ন্যাক্কারজনক আচরণ করেছেন তারা এখনো কিভাবে বাইরে আছেন, আমি আমাদের আজকে যারা সরকার পরিচালিত করছেন তাদের কাছে আমার প্রশ্ন। এমন একজন আলেমের উপরে এভাবে অত্যাচার করেছে এবং সরকারি নানান যে কর্মকর্তা আছেন তিনি কেন ওনার চিঠিটা নেন নাই, সেটার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাব চাই, লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে জবাব চাই, লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে জবাব চাই, সারা বাংলাদেশের পক্ষ থেকে জবাব চাই, আমার পক্ষ থেকে জবাব চাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা সকলে উপস্থিত হয়েছি। আমি আজকে সংবাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, সারা বাংলাদেশের সকল মানুষকে জানিয়ে দিতে চাই, সারা বিশ্বের সকল আলেম ওলামাদের নিশ্চয়তা এবং সারা বাংলাদেশের আলেম ওলামাদের নিশ্চয়তা এবং আমি যারা সরকারে আছেন, আমাদের এই দেশের সম্পদ, যারা আমাদের দিনের পথে নির্দেশনা দিচ্ছেন, তাদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন। আমরা আলেম সমাজের পক্ষে প্রশিক্ষণবাসী নয়, লক্ষ্মীপুরবাসী নয়, সারা বাংলাদেশের মানুষ এভাবে রাস্তায় রাস্তায় মানববন্ধন সৃষ্টি করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা যারা উপস্থিত হয়েছেন লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে আপনাদের সকালে প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা ইনশাআল্লাহ সর্ব অবস্থায় আমরা আলেমদের পক্ষে রাস্তায় আছি থাকবো এবং সবাইকে আমি আবেদন রাখবো আপনারা সবাই রাস্তায় থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের সমাজ পরিচালনা সদস্য আমাদের সম্মানিত বেলাল ভাই। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কাজী ইব্রাহিম সাহেবের উপর যে বর্বরচিত হামলা হয়েছে, সে বর্বরচিত হামলা প্রতিবাদে আমরা এখানে এসেছি। প্রিয় দেশবাসী, আমাদের এই আন্দোলন চলতে থাকবে, আমাদের এই আন্দোলন চলমান। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আমরা রাজপথ ছেড়েছি, শুধু সেটি ভাই নাই, আমরা প্রেসিডেন্টের বিরুদ্ধে রাজপথে নেমেছি, আমরা অধিকার প্রতিস্থাপনের জন্য রাজপথে এসেছি। কাজী ইব্রাহিম সাহেবের উপর হামলা হয়েছে, ওনার চিঠি নেওয়া হবে না। কেন নেওয়া হয়নি? উনি কি এই দেশের আইনের সুবিধা পাবো না? রাস্তায়
নিয়ে আসবো। আমরা আবার আন্দোলন করবো, আমরা প্রতিবাদ করবো। এদেশে কোনো আলমকে আমরা আর নির্যাতিত করতে দেবো না। এই দেশের 90% মুসলমান দেশ, কিন্তু এই দেশে আলমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়, নিপীড়িত হয়। কেন? পাহাড়ে চলতে দিতে পারি না, এটা চলতে দেওয়া যায় না, চলতে দেব না। আমরা আজকে এই প্রতিবাদ মানববন্ধনে আবার সে প্রতিবাদ জানাচ্ছি। আলমদের জন্য আবার আমরা রক্ত দেব, আবার রাজপথে নামবো। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকে আমাদের মানববন্ধনে সর্বশেষ বক্তা, সর্বশেষ তিনি আমাদের সঙ্গে আলোচনা রাখবেন